হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আপনাদের সাথে মাইক্রোসফট ওয়ার্ডের একটি টপিক নিয়ে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি কাজ করে দেখাবো। তা মাইক্রোসফট ওয়ার্ডের যে কাজটি আপনাদের দেখাবো সেই কাজটি হলো যে আপনি কিভাবে আপনার পেজে মাইক্রোসফট ওয়ার্ডের যে পেজ আছে সেখানে অটোমেটিক আপনি আপনার ডেট, টাইম এগুলো আপনি ইনসার্ট করবেন অটোমেটিক, হ্যাঁ? এবং আপনার যদি ১০০টা পেজ থাকে বা ৫০টা পেজ থাকে, ৫০টা পেজে যদি আপনার লেখা থাকে তা অটোমেটিক আপনার প্রতিটা পেজে আপনার ডেট টাইম অটোমেটিক বসে যাবে। সেটা কীভাবে করবেন আজকের ভিডিওটিতে আমি এটা দেখাবো। তা আমরা যারা মূলত আপনার মাইক্রোসফট ওয়ার্ডে ডাটা এন্ট্রির কাজগুলো বেশি করে থাকি বা মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে বেশি আমরা পড়ে থাকি, তাদের জন্য আসলে এই ভিডিওটি আমি মনে করব একটু হলেও উপকারে আসবে। তা বেশি কথা না বলে আমরা মূল ভিডিও শুরু করে দিই। তো বন্ধুরা, এই যে আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে আপনার এই যে নিচে ফলো করেন, আমার এখানে প্রায় 5টি পেজ আছে মাইক্রোসফট ওয়ার্ডের, যেখানে আমার আপনার অনেক লেখা আছে। তা এখন আমি চাচ্ছি যে এই যে আমার পেজ আছে এই পেজের উপরের আমি মানে প্রতিটা পেজে আমার অটোমেটিক আমার বাম পাশে আমার ডেটটা বসে যাবে প্রতিটা পেজে। তাই এটা আমরা ম্যানুয়ালি করতে গেলে কিন্তু আমার এক একটা পেজে আমার ডেটটা লেখা লাগে, ঠিক আছে? তা আপনার ম্যানুয়ালি করা লাগবে না বন্ধুরা, আমি আপনাদের আজকে দেখাই দেবো যে আপনি কীভাবে করবেন। তা আপনি যে উপরের যে আপনার পেজের যে উপরের একেবারে যে হেডার, প্রথম পেজে যে উপরে যে আপনার ফাঁকা যে জায়গাটি, সেখানে আপনি মাউসের কার্সার দিয়ে আপনি ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলেই দেখবেন যে আপনার হেডারে এখানে একটা আপনার একেবারে একটা টান আপনার র্যাশ একটা আপনার একটা রর মতো টান হয়ে গিয়েছে, ঠিক আছে? তো এখানে দেখবেন যে এই ডাবল ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার উপরে যে আপনার রিবন বার দেখবেন, রিবন বারে দেখবেন যে একেবারে আপনার লাস্টের যে মেনুটি সেটা কিন্তু আপনার ডিজাইন নামে একটি মেনু চলে আসছে, ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইন নামে একটি মেনু চলে আসছে। এখন এই ডিজাইনের এখানে দেখবেন যে কোথায় আপনার ডেট অ্যান্ড টাইম আপনার অপশনটি আছে। এই দেখেন বাম পাশ থেকে আপনার 2 নম্বরের যে আপনার অপশনটি আছে সেখানে ডেট অ্যান্ড টাইমস, এই যে আপনার এখানে ফার্স্ট আপনার ক্যাটাগরিতে আছে। তো এখন আমরা এই ডেট অ্যান্ড টাইমে যদি ক্লিক করি, ডেট অ্যান্ড টাইমে ক্লিক করার পরে এখন এখান থেকে আপনি অ্যাভেলেবেল ফরম্যাট মানে আপনি কোন ফরম্যাটে আপনার ডেট অ্যান্ড টাইমটি আপনি শো করতে চাচ্ছেন। আমি আপনার এখানে ধরেন এই যে আমার দিন, তারপর এই যে আপনার মাস এবং তারিখ, সাল, আমি এটা মানে উল্লেখ করতে চাচ্ছি এইভাবে। তা আমি এখন এটার উপর যদি মাউসের কার্সার রেখে দেন যদি আমি ওকেতে ক্লিক করি, ওকেতে ক্লিক করার পরে এটাকে আমি একটু বড় করে দিই, হোমে গেলাম, বোল্ড করে দিলাম, বড় করে দিলাম বা কালার করে দিলাম বা আপনি যা খুশি তাই করতে পারেন, আন্ডারলাইন দিলাম, আপনার মনের মতো আপনি এটাকে রিসাইজ করে নিলেন। দেন আমি যদি এখন এই যে এই অবস্থায় রাখা, এখন এই নিচের এই যে আপনার দেখতেছেন একটা ঝাপসার মতো একটা আপনার কে যেন এসেছে, তাই এখানে ঝাপসার এখানে আপনি ডাবল ক্লিক করবেন। দেখেন আপনার ডেটটি কিন্তু উপরে অটোমেটিক আপনার পেজের উপরে হেডার পয়েন্টে থাকলো। তাই এটা তো আমি ফার্স্ট পেজ। এখন আপনি আস্তে আস্তে নিচে যান, দেখেন বন্ধুরা সেকেন্ড পেজেও কিন্তু আমার ডেটটি রয়েছে। থার্ড পেজে যান, দেখেন আমার কিন্তু ডেটটি রয়েছে। ফোর্থ পেজে যান, দেখেন রয়েছে। 5 নম্বর পেজে যান, দেখেন রয়েছে। তো এরকমভাবে যত পেজে যাবেন আপনি তত পেজেই আমি যে সিস্টেমটি দেখালাম ওইভাবে যদি আপনি আপনার ডেটটি ইনসার্ট করেন তাহলে কিন্তু আপনি সুন্দরভাবে করতে পারবেন। তা আরেকটি আপনাদের খুব মজার বিষয় দেখাবো বন্ধুরা, এটা হলো আমি এই উপরে যদি আপনার হেডার পয়েন্ট যদি আমি আবার ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে আমি ধরেন এখান থেকে আমি যে ডেট অ্যান্ড টাইম আমি সিলেকশন করব, এটা সিলেক্ট করে ডেট অ্যান্ড টাইম সিলেকশন করলাম। তা এখান থেকে যদি এখন আপনি এই যে দেখেন টাইম, এই যে আমার টাইম আছে, আপনি যদি টাইম এখানে মেনশন করতে চান, এই যে আমি টাইম দিলাম 9:48 সেকেন্ড PM, ঠিক আছে? এটা লিখে এখন যদি আমি ওকেতে ক্লিক করি, হ্যাঁ দেখেন ওকেতে ক্লিক করলাম, আমার কিন্তু দেখেন এই যে টাইমটি কিন্তু আপনার অটোমেটিক বসে যাচ্ছে। ডাবল ক্লিক করলাম, দেখেন মানে এই পেজটি আমি এই টাইমে আমার হলো এবং নিচে দেখেন আমার প্রত্যেকটা কিন্তু আপনার টাইম থাকলো। তা এখন আরেকটি ট্রিক্স আমি আপনাদের দেখাবো, সেটা হলো বন্ধুরা এই যে দেখেন এই যে টাইমটি যে আছে, আমি এখন এই পেজটা সেভ করে চলে যাবো। এখন আমার 9:48 আছে, আমি যদি আবার 3 মিনিট পরে এই পেজটি আমি ওপেন করি, এই ডকুমেন্টটি যদি ওপেন করি, দেখবেন যে 9:48 থাকলে আমার 9:51 মানে অটোমেটিক আমার টাইমটি আপনার হয়ে যাবে। তা সেটা কীভাবে হবে এবং সেটা কীভাবে করবেন তাও আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। উপরে আপনি এই যে হেডার পয়েন্টে আপনি ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে এটা সিলেক্ট করে আপনি তারপরে এই যে ডেট অ্যান্ড টাইমে সিলেকশন করবেন। করলে আপনি এখান থেকে যে টাইমটি দিতে চাচ্ছেন, এক্সাম্পল আমি এই যে আপনার এই টাইমটি দিলাম, এই যে আমার বর্তমান যে টাইম সেটা দিলাম, সিলেকশন করলাম। দেন এই যে আপডেট অটোমেটিক্যালি এখানে আপনি ক্লিক করবেন, আপডেট অটোমেটিক্যালি ক্লিক করে ওকেতে ক্লিক করবেন। হ্যাঁ দেখেন এখন আমার কয়টা বাজে, আপনি দেখেন এখন কয়টা আছে, 9:49 মিনিট 47 সেকেন্ড। আমি এটাকে সেভ করি, সেভ অ্যাজে দিয়ে
আমি আমার ডেস্কটপে আমি কোথাও সেভ করি, ডেস্কটপ আমি সেভ করলাম ডেস্কটপে। ধরুন এই যে প্র্যাকটিস ফাইল নামে আমার এখানে ডেস্কটপে সেভ আছে। ওকে, এখন যদি আমি এটা ক্লোজ করি, দেখেন আপনারা 9:49:47 কিন্তু, ঠিক আছে। এখন আমি ক্লোজ করি, ক্লোজ করে যদি আমি এখন ক্লোজ করে বের হয়ে গেলাম, বের হয়ে যাওয়ার পরে এখন দেখেন এই যে প্র্যাকটিস ফাইল আমি যদি ওপেন করি, সরি বন্ধুরা, ওপেন করার আগে এই নিচে দেখেন 9:50 আছে কিন্তু, দেখেন, হ্যাঁ দেখেন বন্ধুরা, কি 9:50:23 কিন্তু, তাই না? এই সুন্দরভাবে কিন্তু দেখলেন, আগে দেখলেন 9:49 কিন্তু, দেখেন আমি এখন পেজটা ওপেন করবো। আমি যদি এটা আগামীকাল ওপেন করি, আমার আগামীকালে যে ডেট টাইম সেম কিন্তু আমার এখানে শো করবে। নট অনলি ডেট টাইম, আমি যদি এখন এখানে ডাবল ক্লিক করে এটাকে সিলেকশন করে ডেট অ্যান্ড টাইমে গিয়ে যদি আমি এই যে সানডে ফ্রাইডে এই যে আপনার আমি তারিখ দেবো, তারিখ দিয়ে যদি এই যে আপডেট অটোমেটিক্যালি এই চেকমার্ক বক্সে ক্লিক রেখে যদি আমি ওকেতে ক্লিক করি, আমি যদি এই পেজটা এখন সেভ করে যদি রেখে আমি আগামীকাল ওপেন করি, আপনি এখানে দেখবেন যে সানডে আপনার এখানে আমার পরবর্তী যে দিন সেই দিনের নাম উঠে যাবে, পরবর্তী তারিখ উঠে যাবে এবং সাল যেটা থাকবে সেটাও উঠে যাবে কিন্তু, ঠিক আছে। কিন্তু অবশ্যই চেকমার্ক বক্সে আপনার আপডেট অটোমেটিক্যালি এটা লিখতে হবে। তা এখন কথা হচ্ছে, এটা তো আমি দেখলাম যে আপনার সব পেজে অটোমেটিক হয়ে যাবে, আপনার যতগুলো পেজ থাকবে ততগুলো পেজে অটোমেটিক হয়ে যাবে, হ্যাঁ। তাই এই ক্ষেত্রে আপনি এখানে আপনি শুধু সিঙ্গেল পেজে করতে চাচ্ছেন, তা সিঙ্গেল পেজেও আপনি ডাইরেক্ট না লিখেও আপনি করতে পারবেন। আমরা যদি ডাবল ক্লিক করে এটাকে যদি এখন আমরা ফাঁকা জায়গায় ডাবল ক্লিক করি, দেখেন আমার আর কোথায় কিন্তু ডেট অ্যান্ড টাইম থাকবে না। তা আপনি নর্মালি শুধু এই ফার্স্ট পেজে করতে চাচ্ছেন, সেটা আপনি খুব সুন্দরভাবে করতে পারবেন। আপনি উপরে করতে চাচ্ছেন, এই উপরে এখানে মাউসের কার্সার পয়েন্টে রেখে আপনি ইনসার্ট, উপরে যে মূল রিবন বার আছে সেখান থেকে ইনসার্ট মেনুতে যাবেন। ইনসার্ট মেনুতে গেলে দেখবেন যে কোথায় আপনার ডেট অ্যান্ড টাইম অপশনটি আছে, দেখবেন যে একটা ডান পাশে গিয়ে আপনার ডেট অ্যান্ড টাইম, এই দেখেন এই যে অপশনটি আছে, এটা আমি ক্লিক করলাম। ডেট অ্যান্ড টাইমে ক্লিক করলে এখান থেকে আপনি সিলেকশন করে আপনি ডেট টাইম কোন ফরম্যাটে আপনি করতে চাচ্ছেন সেই ফরম্যাটে ক্লিক রেখে আপনি ওকেতে ক্লিক করবেন, দেখবেন আপনার সুন্দরভাবে এখানে ডেট অ্যান্ড টাইম কিন্তু বসে যাবে। এবং এটাকে কিন্তু আপনি আপনার পছন্দ মতো আপনি বোল্ড করতে পারবেন, ইটালিক করতে পারবেন, যে ফন্ট সাইজ দিতে চান সেটা দিতে পারবেন। ওকে, তো এখন কথা হলো বন্ধুরা, আপনার প্রশ্ন করতে পারেন যে এটা তো আমি ইংলিশে করলাম, বাংলায় কীভাবে করবো? ঠিক আছে, বাংলায় অটোমেটিক কালি কীভাবে, তাই বাংলাও করতে পারবেন। আপনি কীভাবে করবেন দেখাচ্ছি। আপনি এটাকে আমি ডিলিট করে দিই, বাংলায় আমি ধরেন আমার প্রত্যেকটা পেজে হয়ে যাবে, আমি সেই সিস্টেমে করতে যাচ্ছি। এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে আমার যে ডিজাইন অপশনটি আসবে সেখান থেকে ডেট অ্যান্ড টাইমে যাব, টাইমে যাওয়ার পরে এই যে পাশে দেখতেছেন ল্যাঙ্গুয়েজের এখানে ক্লিক করে আপনি যদি দেখেন এই যে বাংলা বাংলাদেশ এই যে লেখা আসছে, বাংলা বাংলাদেশ লেখা আসছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করে এখন দেখেন আমার ফরম্যাটগুলোও কিন্তু আপনার পরিবর্তন হয়ে গেল। তো এখান থেকে ফরম্যাটগুলো পরিবর্তন হয়ে গেলে আপনি ফরম্যাটে যে রবিবার 10 ফেব্রুয়ারি এটা ক্লিক রেখে আমি যদি এখন ওকেতে ক্লিক করি, দেখেন রবিবার 10 ফেব্রুয়ারি 2019 সাল। ওকে, তা বন্ধুরা এখানে এখন বলতে পারেন যে ইংলিশ আপনার 10 আসলো, 2019 আসলো, মানে আপনার যে নাম্বারটা এটা ইংলিশে কেন আসলো, বা এই ফরম্যাট আপনার এখানে মাইক্রোসফট ওয়ার্ডের আপনার এই সিস্টেমটা দিয়ে রেখেছে, এই জন্য বন্ধুরা এটা আপনার ইংলিশে চলে আসছে, ঠিক আছে। কিন্তু দেখেন লেখাগুলো কিন্তু আপনার বাংলায় আসছে, হ্যাঁ। তা বেসিক্যালি আমাদের আসলে ইংলিশটাই ম্যাক্সিমাম দরকার হয়, বাংলাটা দরকার হলে আপনি এইভাবে করতে পারবেন, হ্যাঁ। এখানে আপনি এখন এই যে ডাবল ক্লিক করে এখন যদি এখানে আপনি কেটে এখন যদি আমি বাংলা আপনি ফন্টটি এনে যদি আপনি এখানে 10 করে দেন, আমি বাংলা ফন্টটি আনলাম, ধরেন এই যে আমি আনতেছি 10 ফেব্রুয়ারি 2019 যদি এখন আমরা এখানে করে দিই, দেখেন, সরি বন্ধুরা, 2019 করে এখন যদি আমি দেখেন আমি বাইরে ডাবল ক্লিক করলাম, আমার কিন্তু সব জায়গায় কিন্তু দেখেন বাংলা কিন্তু আমার হয়ে গেল, ঠিক আছে। জাস্ট একটু আপনি এডিটিং করবেন, আপনার সব জায়গায় কিন্তু দেখেন সব পেজে কিন্তু বাংলা হয়ে গেল, হ্যাঁ, খুব সুন্দরভাবে হয়ে গেল। তা আশা করতেছি বন্ধুরা আজকের এই যে আপনার মাইক্রোসফট ওয়ার্ডের এই যে টপিকটি নিয়ে ভিডিওটি করেছি আপনাদের একটু হলেও উপকারে আসবে, একটু হলেও আপনাদের কাজে আসবে। তা যদি আসলে আপনাদের একটু হলেও উপকারে এবং একটু হলেও কাজে এসে থাকে, প্লিজ ভিডিওটিতে লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর সামনে আপনারা কোন ধরনের টপিক নিয়ে ভিডিও চান সেটাও কমেন্টস করে জানাবেন। তা আজকের ভিডিও এখানেই শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।